মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যেটার কখনো ব্যাখ্যা পাওয়া যায় না। আমার জীবনেও এমন একটা ঘটনা ঘটলো যেটার ব্যাখ্যা আমি এত বছরেও পাইনি। আমি যখন ক্লাস 2-3 ছিলাম তখন আমি ম্যাথে খুবই উইক ছিলাম। এমনকি আমি ম্যাথে অনেকবারই ফেল করেছি। এমন না যে না আমি পড়াশোনা করতাম না, আমি সবসময় 3-4 ঘন্টা পড়তাম, তাও আমার মাথায় ম্যাথ কখনোই ঢুকতো না। একদিন হলো কি, আমাদের ক্লাসের ম্যাথ টিচার আমাকে একটা ম্যাথ জিজ্ঞেস করলো। আচ্ছা নুহা, তুমি দাঁড়াও তো দেখি, আজকে ক্লাসের মধ্যে যে অঙ্কগুলো করেছি সেগুলো কি তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি বুঝেছি স্যার। আচ্ছা তাহলে এই সহজ ম্যাথটি করে দেখাও তো দেখি। 92 মাল্টিপ্লাই 96 কত হয়? সত্যি বলতে স্যার আমি না ম্যাথে খুবই উইক, আমি না বুঝতেছি না। এই সামান্য ম্যাথটুকু তুমি করতে পারছো না? এমন করলে তো চলবে না নুহা, তোমাকে আরো ভালো করে পড়াশোনা করতে হবে, অন্যথায় আগামী বছর এই ক্লাস তোমাকে আবার রিপিট করতে হবে। চাচাদি, তুমি এই অঙ্কটি করে দেখাও তো দেখি। 92 মাল্টিপ্লাই 96 কত হতে পারে? আচ্ছা স্যার, এই অঙ্কটির রেজাল্ট হবে 92 মাল্টিপ্লাই 96 ইকুয়ালস টু 8832। বাহ সাদিক, মাশাআল্লাহ, সবাই যদি তোমার মতো এরকম মনোযোগ দিয়ে পড়াশোনা করতো তাহলে কতই না ভালো হতো। আজকে তাহলে আমি তোমাদের পরীক্ষার মার্কশিট গুলো দিয়ে দিচ্ছি। সাদিক পেয়েছে 10 আউট অফ 10, তাইফ পেয়েছে 8 আউট অফ 10, তাসফিয়া পেয়েছে 8 আউট অফ 10, আর নুহা পেয়েছে 5 আউট অফ 10। আগামী পরীক্ষার জন্য তোমরা আরো ভালো করে প্রস্তুতি নাও। ক্লাসের সবাই অঙ্ক বলতে পারে কিন্তু আমি পারি না, আমার দ্বারা মনে হয় না কিছু হবে। হ্যাঁ, ক্লাস তো শেষ, তুমি এখানে মন খারাপ করে কেন বসে আছো? কি করব সাদিক বলো, আমি অনেকক্ষণ ধরে পড়াশোনা করি তাও আমার অঙ্ক মাথায় ঢুকে না। কি নুহা, সারাদিন খালি কেপপ দেখে বেড়াও, তুমি কি একটা প্রশ্নের উত্তরও দিতে পারো না? তুমি এমন কেন বলো তো? কি করব সাদিক বলো, আমি অনেকক্ষণ ধরে পড়াশোনা করি তাও আমার অঙ্ক মাথায় ঢুকে না। আচ্ছা, পড়াশোনা করলেও তোমার, না করলেও তোমার, আমি যাই এবার। এই নুহা, একটু এদিকে আসো তো। ইয়েস স্যার, বলুন। আজকের ক্লাসে তো তুমি একটি অঙ্ক বলতে পারলে না, পরীক্ষায়ও খারাপ রেজাল্ট করলে, তোমার কি এই জন্য একটুও কষ্ট হয় না? প্লিজ স্যার, আমাকে একটা উপায় বলে দেন, আমি ম্যাথে খুব ভালো করতে চাই। যদি তুমি সত্যি ম্যাথে খুব ভালো করতে চাও তাহলে প্রতিদিন ক্লাস শেষে আমার কাছে ম্যাথের জন্য এক্সট্রা ক্লাস করতে পারো। এই জন্য তোমাকে কোনো ধরনের ফি দিতে হবে না। তোমার মতো এই স্কুলের অনেক মেয়ে ম্যাথে খুব উইক ছিল, আমার কাছে এক্সট্রা ক্লাস নেওয়ার পর থেকে তারা এখন খুব ভালো ম্যাথ বুঝতে পারে। তাহলে তুমি আগামীকাল থেকে 3rd ফ্লোরের 313 নম্বর রুমে আমার কাছে ক্লাস করতে চলে আসবে। ঠিক আছে স্যার, আমি তাহলে কালকে থেকে চলে আসবো। কি রে, 3rd ফ্লোরে চলে আসলাম কিন্তু 313 নম্বর রুম কোথায়? এই যে 313 নম্বর রুম পেয়ে গেছি। ও মা, কি সুন্দর রুম বাবা, আমাদের স্কুলে এত সুন্দর রুম তো আমি কখনো দেখিনি। কি রে স্যার, কোথায়? নোহা, তুমি এসে পড়েছো, তাহলে এখানে এসে বসো। প্লিজ স্যার, আমাকে একটা উপায় বলে দেন, আমি ম্যাথে খুব ভালো করতে চাই। শোনো নোহা, ম্যাথ সব থেকে লজিক্যাল একটি সাবজেক্ট। যদি তোমার লজিক সঠিক হয় তাহলে তোমার আনসারও সঠিক হবে। এক্সাম্পল হিসেবে এই অঙ্কগুলোর দিকে লক্ষ্য করো। তো বন্ধুরা, এই ইমন স্যার আমাকে এত সুন্দর করে ম্যাথ শেখালো যে আমি সত্যি ম্যাথ বুঝতে শুরু করলাম। আগে আমি অঙ্ক দেখলেই ভয় পেতাম আর বিরক্ত বোধ করতাম, কিন্তু এখন আমি ম্যাথে এত এক্সপার্ট হলাম যেন ম্যাথ আমার কাছে পানির মতন সহজ। আর এই জন্যই আমি ম্যাথে এত ভালো রেজাল্ট করতে পেরেছি। তো আজকের পরীক্ষায় নোহা পেয়েছে 10 আউট অফ 10। গুড নোহা, তোমার তো আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ হয়েছে। আরে নুহা, ব্যাপারটা কি বলো তো? আজকে পরীক্ষায় দেখি তুমি সর্বোচ্চ মার্ক নিয়ে আসলা। কদিন আগেই না তুমি অঙ্কে ফেল করতা, এইবার এত বেশি পাইলা কিভাবে? আসলে হয়েছে কি সাদিক, ইদানিং না আমি একজন স্যারের কাছে পড়ছি, তার জন্য আমার ম্যাথ এত ইমপ্রুভ হয়েছে। কি বললা তুমি? 2 মাস ধরে 3 তলার একজন স্যারের কাছে কোচিং করো, এটা তো আমাদের কখনোই বললা না। সাদিক, আসলে সত্য কথাটা কি, স্যার বলেছে ওনার কাছে যেন আমি এক্সট্রা ক্লাস করি, যেটা কেউ না জানে, তাই আমি তোমাকে বলে দিই। তুমি গণিতে আগের থেকে অনেকটাই ভালো করে ফেলেছো। হ্যাঁ সাদিক, তুমি ঠিকই বলেছো, আমি 3rd ফ্লোরে 313 নম্বর রুমে একজন স্যারের কাছে পড়ি, তাই পরীক্ষায় এত ভালো রেজাল্ট করতেছি। নুহা, তাহলে প্লিজ আমাকেও ওই স্যারের কাছে একটু নিয়ে যাও না, আমিও স্যারের কাছে অঙ্ক শিখতে চাই। তাহলে চলো আমার সাথে 313 নম্বর রুমে। কই নুহা, 3rd ফ্লোরে তো চলে আসলাম, তবুও সেই স্যারের রুমটাকে তো দেখতে পারলাম না। কই গেল? এই যে 313 নম্বর রুম, কিন্তু এই রুমটা তো তালা মারা, পরিত্যক্ত রুম। তুমি
এবার এখানে কিভাবে ক্লাস করতা? আরে হ্যাঁ, আমি তো এই রুমে এতদিন ক্লাস করছি, কিন্তু এই রুমটাতে তো কখনো তালা ছিল না। এটা কিভাবে সম্ভব? নোহা, তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। তুমি মনে হয় এক রুম থেকে অন্য রুমে চলে এসেছো। না সাদিক, আমি সত্যি বলছি, এখানেই আমি প্রতিদিন ক্লাস করতাম। নোহা, তোমার কথা না আমার একটু বিশ্বাস হচ্ছে না। আরে না সাদিক, আমি তোমাকে সত্যি বলছি, কিন্তু এখানে তালা দিয়ে কিভাবে হতে পারে? আচ্ছা ঠিক আছে সাদিক, আর কি করার, চলো চলে যাই। এই বাচ্চারা, তোমাদের ক্লাস তো নিচতলায়, তোমরা তিনতলায় এখানে কি করছো? আঙ্কেল, আমরা এখানে একটা স্যারের কাছে অঙ্ক শিখতে এসেছি। নোহা, স্যারের নামটা জানি কি ছিল? ওই স্যারের নাম ছিল ইমন স্যার। আপনাদের এখানে কোনো স্যার আছে যার নাম ইমন? কি বললে? ইমন স্যার? এই নামে তোমাদের এখানে কোনো টিচার নেই? এখানে ইমন স্যার নামে কেউ নাই, কিন্তু আমি 2 মাস ধরে ওনার কাছে টিউশন করেছি। এটা কিভাবে সম্ভব? আসলে আঙ্কেল, ওই রুমটা দেখছেন না, 313 নম্বর রুম, ওই রুমটাতে আমি 2 মাস ধরে ওনার কাছে ম্যাথ শিখতাম। কিন্তু আজকে আমি যখন আমার ফ্রেন্ডকে নিয়ে আসলাম, তখন দেখি এই রুমটা বন্ধ, প্লাস এখানে অনেক ময়লা। কি বললে তুমি? ইমন স্যারের কাছে তুমি 2 মাস যাবত ক্লাস করেছো? এটা তো কোনোভাবেই পসিবল না, কারণ ইমন নামের যে স্যার, উনি তো 13 বছর আগে মারা গিয়েছেন। কি, আপনি 13 বছর আগে ছিল? কিন্তু আমি তো তাকে সেদিন দেখলাম। এটা কিভাবে সম্ভব? মনে কিভাবে মরে যেতে পারে? প্লিজ আঙ্কেল, ওনার ব্যাপারে বলুন না, আপনার সাথে কি ঘটেছিল, আমি সত্যি জানতে চাই। আঙ্কেল বলেন না প্লিজ, ওই স্যারের সাথে কি ঘটেছিল? ইমন স্যার আমাদের এই স্কুলেই পড়াশোনা করত। স্টুডেন্ট থাকা অবস্থায় সে ম্যাথে খুব দুর্বল ছিল। অনেক মনোযোগ দিয়ে পড়াশোনা করা সত্ত্বেও ম্যাথ কিছুতেই তার মাথায় ঢুকতো না। তিনি খুব ভালো মানুষ ছিলেন, তাই ম্যাথে দুর্বল হওয়া সত্ত্বেও তাকে এই স্কুলের টিচার করে রাখা হয়। ক্লাসে যখন তিনি বাচ্চাদেরকে পড়াতে যেতেন, তখন মাঝে মধ্যেই ম্যাথে তিনি টুকটাক ভুল করে বসতেন, আর এতেই বাচ্চারা তাকে নিয়ে খুব হাসাহাসি করত। তিনি খুব মন খারাপ করতেন। টিচার হওয়ার পরও তিনি ম্যাথ করতে পারছেন না, এটা কিছুতেই তিনি মেনে নিতে পারেননি। তাই একদিন তিনি 313 নম্বর রুম থেকে লাফ দিয়ে তিনি আত্মহত্যা করে বসেন। তাই তিনি মারা যাওয়ার পর থেকে 13টা বছর পর্যন্ত তার এই রুমটা তালাবদ্ধ। আমরা কেউ কখনো এই রুমটা খুলে দেখার চেষ্টা করিনি। অনেকেই বলে থাকে যে রাতের বেলা নাকি এই রুম থেকে গুনগুন করে কান্না করার শব্দ ভেসে আসে, তাই ভয়ে আমরা কেউ এই রুমের আশেপাশে যাই না। আবার অনেকেই বলা বলি করে যে রাতের বেলা নাকি তারা ইমন স্যারের মতোই কাউকে ঘোরাঘুরি করতে দেখেছে, তবে তিনি কাউকে কখনোই কোনো ক্ষতি করেননি। বরং স্কুলের কোনো বাচ্চা যদি কখনো পরীক্ষায় ফেল করে থাকে, তাহলে নাকি তিনি সেই বাচ্চাকে তার রুমে নিয়ে অঙ্ক বুঝিয়ে থাকেন। তোমার মতো অনেক বাচ্চাকে তিনি তার রুমে নিয়ে অঙ্ক শিখান। তবে তুমি ভয় পেও না। আর ইমন স্যারের জন্য সত্যি যদি তোমাদের মায়া লেগে থাকে, তাহলে দোয়া করবে আল্লাহ তাআলা যেন তার কবরকে শান্তিতে রাখেন। সাদিক, এটা আমাদের সাথে কি ঘটলো? আমি রিয়েলি এটা বুঝতে পারতেছি না, এটা কিভাবে সম্ভব? রিয়েলি মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যেটা কখনোই আমার ব্যাখ্যা পাচ্ছি না। আসলে ঠিকই সাদিক, ওনার ঘটনাটা শুনলে আমার এখনো গাটা শিরে উঠতেছে। সত্যি উনি অনেক কষ্ট পেয়ে মরছে।